জয়গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। আজকের এই ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি এক পৌরাণিক সুন্দর কাহিনী নিয়ে। তো এখানে একবার দেবর্ষি নারদ ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাজিকে প্রশ্ন করেছিলেন যে, হে পরমপিতা, দেবতারা কেন স্বর্গলোক দখল করে আছে এবং দানবরা কেন পাতালে স্থান দখল করেছে? তো এই প্রশ্নের উত্তর শুনে ব্রহ্মাজি তাকে মৃদু হাসলেন এবং বললেন, ঠিক আছে, তোমাকে এই প্রশ্নের উত্তরটি আমি কালকে সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে দেব। তো কেন দেবতারা পাতালে স্থান পাননি, তারা স্বর্গলোকে স্থান পেয়েছেন, এবং কেন দানবরা পাতালে স্থান পেয়েছেন, তা আপনারা এই ভিডিওতে জানতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একবার দেবর্ষি নারদ ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাজির কাছে প্রশ্ন করেছিলেন যে, হে পরমপিতা, দেবতারা কেন স্বর্গলোকে থাকে এবং দানবরা কেন পাতালে থাকে? তো এই প্রশ্নের উত্তর শুনে ব্রহ্মাজি একটু মৃদু হাসলেন। তারপর বললেন, হে দেবর্ষি নারদ, তোমার এই প্রশ্নটি খুবই সুন্দর, তবে এই প্রশ্নের উত্তর আমি তোমাকে ঠিক সময়ে দেব। তার আগে তুমি আমার একটি কাজ করে দাও। আগামীকাল তুমি দানবদেরকে নিমন্ত্রণ করে আসবে এবং দেবতাদেরকেও নিমন্ত্রণ করে আসবে দুপুরবেলা ভোজন করার জন্য এখানে। সেই দেবর্ষি নারদও ব্রহ্মের এই আদেশ পালন করলেন এবং তিনি দেবতাদের কাছে গিয়ে নিমন্ত্রণ করে এলেন এবং দানবদের কাছে গিয়েও নিমন্ত্রণ করে এলেন। পরদিন দুপুরবেলা দানবরা এসে হাজির হলেন ব্রহ্মলোকে। বসানো হলো ভোজনের জন্য। দানবরা ভোজন শুরু করতে যাবে, ঠিক সেই সময়ে ব্রহ্মাজি একজন দানবের হাত ধরে ফেললেন এবং বললেন, তোমরা ভোজন শুরু করার আগে আমার একটি শর্ত তোমাদেরকে মানতে হবে। যদিও শর্তটি নির্ধারণ। দানবরা বিরোধিতা করতেছে ব্রহ্মাজির দিকে। শর্তটি আমি তোমাদের সকলের হাতে তুলে ধরলাম কাঠ, আর এই কাঠটি বেঁধে দেব, তারপর তোমরা ভোজন করবে। দানবদের শক্তি বেশি, বোঝাতে বেশ খাটো কাঠের টুকরো শক্তি, এই আবার কেমন জিনিস? ঠিক আছে, তখন দানবরা রাজি হয়ে গেল যে শুধুমাত্র তো একটু হাতে কাঠ বেঁধে দেব, আমাদের শক্তি বলে সে কাঠটাকে আমরা ভেঙে ফেলবো। সবাইকে দানবদের হাতে তুলে দেওয়া হলো এবং সেই কাঠটিকে ঠিক সুন্দরভাবে বেঁধে দেওয়া হলো। দানবরা যখন খাবার খেতে শুরু করলো, অর্থাৎ ভোজন শুরু করলো, তখন তারা সে হাতটাকে না বেঁকিয়ে আর খাবার খেতে পারলো না। তখন কেউ কেউ পা দিয়ে কোনো মতে ভোজনের থালা উপরে উঠে ভোজন করতে লাগলো, কেউ কেউ মাটিতে ফেলে দিতে শুরু করলো ভোজনের থালা। শেষ পর্যন্ত তারা ভালো করে তৃপ্তিজনকভাবে ভোজন করতে না পেরে প্রকাশ করতে লাগলো এবং ব্রহ্মজিকে সমাধানের মাধ্যমে বকাবকি তিরস্কার করতে শুরু করলো। যদি আমার দুই হাতের কাঠের টুকরোকে আমাদের ভোজন দিতে হয়, তাহলে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে কেন? তবে কি আমাদের এখানে অপমান করার জন্য ডেকে আনা হয়েছে? আর ঠিক সেই সময়ে দেবতারা এসে উপস্থিত হলেন এবং তারাও ভোজন করতে বসলেন। তখন ব্রহ্মাজি তাদের ভোজন করার আগে একটি শর্ত দিলেন যে, আমি তোমাদেরকে ভোজন করার আগে একটি কাঠ দিয়ে তোমাদের হাতটি আমি বেঁধে দেব এবং তোমরা না বেঁকিয়ে খাবারটি ভোজন করবে। তখন দেবতারা সেই শর্তে রাজি হলো। পরমপিতা ব্রহ্মাজি তাদের হাত একইভাবে কাঠির টুকরো বেঁধে দিলেন। দেবতারা প্রভাবশালী যে হাত সোজা করে তো ভোজন করা যাবে না, বেশ অন্যকে দেখাতে যেতে পারি। সেই জন্য তারা কি করলো, একে অপরকে খাবার দেওয়াতে শুরু করলো। অর্থাৎ হাতটা বেঁকে তো নিজেরা ভোজন করতে পারবে না, তাই একে অপরকে খাওয়াতে শুরু করলো এবং একে শেষকালে ভোজন করার পর একে অপরের হাতও ধুয়ে দিলেন। এই দৃশ্য দানবরা দেখে লজ্জা পান এবং তারা আফসোস করতে পারেন দেবতাদের এই চিন্তা ভাবনা আগে কেন তাদের মনে আসেনি। নারদ তখন এই দৃশ্য দেখে এবং নারদ তখন দেখলেন, তখন ব্রহ্মাজিকে তিনি বললেন, বুঝলে নারদ, এই জন্যই দেবতারা স্বর্গে থাকে। নারদ মুনি বুঝলেন যে জ্ঞান ও যোগ্যতা দ্বারা দেবতারা স্বর্লোকে অর্থাৎ স্বর্গলোকে অবস্থান করেন আর দানবরা থাকেন পাতালে। শুধু তাই নয়, দেবতারা দেখান অন্যের প্রতি ভালোবাসা, পরোপকারিতা। তিনি আরও লক্ষ্য করেছেন যেভাবে প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে হবে সহিষ্ণুতা, এর মধ্যে লুকিয়ে আছে ধর্মের স্মারক, যেমন নিজের বাঁচার জন্য এবং বাঁচাতে শেখার জন্য পরোপকার করার শক্তি রাখা। ধর্মের পথ অনেক কুলতা বহু এবং সাংসারিক অনেকটাই ভক্তি
পথেই সহিষ্ণুতার সাথে অগ্রাহ্য করে এগিয়ে যেতে হবে, নচেত ভক্তিপথ থেকে পথে যেতে হবে না। ভক্তি চলতে থাকলে কত লোকে কত কথা বলবে, কত নিপীড়িত, কত যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু সেই ভক্তি একদিন মনের মধ্যে বিশ্বাস আনবে এবং শ্রী ভগবান ধামে ঠিক পৌঁছে যাবে। এইভাবে নারদ বুঝতে পারলেন যে কেন দানবরা পাতালে থাকে এবং দেবতারা কেন স্বর্গে থাকে। কারণ দেবতাদের ভালোবাসা, দেবতাদের সহিষ্ণুতা এবং একে অপরের প্রতি পরোপকার, তার জন্য দেবতারা স্বর্গের স্থান দখল করেছে। আর দানবরা অহংকারী, নিজেদের ক্ষমতাশালী দেখানোর জন্য, তাদের ক্ষমতা থাকলেও তাদের উপস্থিত বুদ্ধি না থাকার জন্য তারা পাতালে অবস্থান করেছে। এভাবে ব্রহ্মাজি উদাহরণের সাহায্যে, অর্থাৎ তিনি পরীক্ষার সাহায্যে নারদকে এই প্রশ্নের উত্তরটি তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে আপনারা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনীগুলি আপনারা জানতে থাকবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু, জয় মা।